আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটা অঙ্ক আনলাম। যে অঙ্কটা অর্ধবার্ষিক পরীক্ষায় দেখলাম যে বেশিরভাগ শিক্ষার্থীরাই একটু বুঝতে ভুল করেছে। তাই আমি তোমাদের সামনে এই অঙ্কটা নিয়ে আসলাম যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি উপকার পাবো। তো আমরা দেখি আছে x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x less than n। আচ্ছা, nটা হচ্ছে কিসের প্রতীক? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয়? 1 2 3 4 চলমান। আচ্ছা, এখন দেখি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা মূলত শুরু হয়ে আছে 2 3 5 7 11 এরকম আছে চলমান। এখানে এক হচ্ছে মৌলিক সংখ্যা কিনা? এক কখনো মৌলিক সংখ্যা হবে না। কারণটা কি? যে মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা জানি যে মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে যদি ওই সংখ্যা দ্বারা ভাগ করলে এবার নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো 1 এবং 1 এর সাধারণ উৎপাদক কয়টা? এর সাধারণ উৎপাদক আমরা পাচ্ছি কয়টা? একটা। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে দুইটা উৎপাদক থাকা লাগবে। এখানে আমাদের উৎপাদক আছে কয়টা? একটা। তাহলে 1 কখনো কি না? 1 মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে 1 কি সংখ্যা? 1 হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো জানলাম। এখন দেখি যে অর্থটা আমরা দেখি যে বলেছে n x মৌলিক সংখ্যা এবং 1 লেস দ্যান x, 1 থেকে x বড় এবং এখানে যে সমান চিহ্নটা আছে এটা বোঝায় কি? 7 এর সমান বা 7 থেকে x এর মানটা কি হবে? ছোট হবে। আচ্ছা, তাহলে সেই অনুসারে আমরা লিখি যে 1 থেকে বড়। 1 থেকে বড় মৌলিক সংখ্যা কত? 2। এরপরে আছে কত? 3। এরপরে আছে কত? 5। এরপরে আছে কত? 7। আচ্ছা, এইটাই হচ্ছে 2 নাম্বারটার অ্যান্সার। আচ্ছা, এখন যদি এখানে সত্যটা একটু পরিবর্তন হয়, সত্য যদি এরকম হয় 1 লেস দ্যান x লেস দ্যান ইকুয়াল 7। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে মান কোন মানটা হবে? এখানে বলেছে 1 এর সমান বা 1 এর চেয়ে ছোট, 7 এর সমান বা 7 এর চেয়ে ছোট। তাহলে 1 কি কখনো মৌলিক সংখ্যা হতে পারে? 1 তো কখনো মৌলিক সংখ্যা হতে পারে না। তাহলে এখান থেকে শুরু হবে কত? 2 3 5 7। তাহলে অ্যান্সার এইটা হবে। আচ্ছা, এরপরে এখানে আমি যে এই চিহ্নটা উঠাই দিলাম, চিহ্নটা উঠাই দিলাম, চিহ্নটা উঠাই দিলে এখন দেখবো যে বিষয়টা কি দাঁড়ায়। তাহলে এখানেও বলেছে যে 1 থেকে বড় বা সমান এবং 7 থেকে কি? ছোট। তাহলে এখানেও লিখবো কত? 2 3 5। এখানে কি আমি 7 লিখতে পারবো? না, কারণ কি? 7 থেকে ছোট, এই জন্য আমরা 7 লিখবো না। তাহলে এই ক্ষেত্রে হবে কত? 2 3 5। আচ্ছা, এরপরে অঙ্ক আমরা উপরের অঙ্কটা দেখি, এটা আমরা মুছে দিই। আচ্ছা, তাহলে এর সমান আমরা লিখতে পারি হচ্ছে কত? x মৌলিক সংখ্যা। তাহলে এখানে কি আছে? 7 এর সমান বা ছোট। তাহলে 7 এর সমান কোনগুলো আছে? 2 3 5 7। কি বিষয়টা বোঝা গেল? আচ্ছা, আমি যদি লিখতাম, যদি এখানে এরকম থাকতো 7, তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম যে 7 এর ছোট। তাহলে 7 এর ছোট হলে কোনগুলো? 2 3 5। বিষয়টা বুঝতে পারছো? আশা করি তোমরা সবগুলো বিষয়গুলো বুঝতে পারছো। আহ, একটু যখন করবা একটু মনোযোগ সহকারে করতে হবে। আর বেসিক যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এগুলো খুব ভালোভাবে জানতে হবে। আর যদি এগুলো জানো তাহলে তোমরা এইগুলো বিষয়গুলো তোমরা সহজেই কি করতে পারবা? সহজেই করতে পারবা। ধন্যবাদ সবাই।